শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে পাঠ করছি। মায়ের এক অজ্ঞাত ভক্ত সন্তানের স্মৃতিচারণ। 27 চৈত্র 1323। জয়রামবাটিতে সন্ধ্যার পর মায়ের সঙ্গে কথা হইতেছিল। আমি: মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? যার যা দরকার মা তাকে তাই দেন। ঠাকুর যেমন বলতেন, যার যা পেটে সয় মা তাকে তাই দেন। তা কোনটা ঠিক? মা: মানুষের আর কতটুকু বুদ্ধি? কি চাইতে কি চাইবে? শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন, তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এ কামনা কামনার মধ্যে নয়। আমি: ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। গৃহীদের তবে উপায়? মা: হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের আর ভয় কি? তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। 1321 চৈত্র। উদ্বোধন বাটিতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছিলাম। একবার আমার গর্ভধারিণী মাকে তীর্থদর্শনে কাশী লইয়া যাইতে ইচ্ছা করায় তিনি অকাল বলিয়া অমত করেন। আমি এই কথা শ্রী শ্রী মাকে নিবেদন করিলাম। তিনি তদুত্তরে বলিলেন, বাবা, অকালে তীর্থদর্শন করলে পূর্বধর্ম নষ্ট হয় বলে, কিন্তু আবার পুণ্যকার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। মায়ের এই দর্থক বাক্য বুঝিতে না পারিয়া পুনরায় সংশয় জ্ঞাপন করিলাম এবং এইরূপ স্থলে কি করা কর্তব্য জিজ্ঞাসা করিলাম। মা: সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থদর্শন করে না। দেখো, কালাকালের অপেক্ষা করে পুণ্যকার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের অর্থাৎ মৃত্যুর নিকট কালাকালের বিচার নেই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্যকার্য করে ফেলা ভালো। অপর এক সময়ে আমার একটি বন্ধুর হাসপাতালে নিতান্ত নিঃসহায় অবস্থায় অকালে মৃত্যু হয়। তাহার বিমল স্বভাব ও ঈশ্বরানুরক্তির কথা মায়ের নিকট চিঠিতে জানাইয়া তাহার মুক্তি ভিক্ষা করিয়াছিলাম। শ্রী শ্রী মা তদুত্তরে জানাইয়াছিলেন, আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক। ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। যথাগ্নের্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।